চাচি দাঁড়ান, আমি বলেছি না আগে কেউ ভ্যানের কাছে আসবেন না। চাচি এটা তো আমি মেনে নিব না। আগে আমার টাকা পরিশোধ করবেন, তারপর লাশের কাছে আসবেন। তোর বাবার লাশটা ছাড়িয়ে এনে দাফন কাফনের ব্যবস্থা কর বাবা। আমরা কোনো টাকা দিতে পারবো না। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওসব আমার শখের গহনা, আমি ওসব বেচে দিতে পারবো না। আমি কিছু করতে পারবো না মা। আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি। বড় ভাইয়া, বাবা যেহেতু মারা গিয়েছে সে তো সম্পত্তি ভাগের ব্যবস্থা করো। এই রাজ, একজন আমিনকে ফোন করে আসতে বল। আজকে জমি জমা ভাগ করে যে যতটুকু পাবে সবাইকে সবটুকু বুঝিয়ে দিব। দাঁড়াও! আপনারা কোথায়? বাইরে আসুন, বিদেশ থেকে আপনাদের বাবা এসেছে। কামরুল ভাই কেমন আছেন? আর বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। এই তো তোমাদের বাবা ভ্যানে শুয়ে আছে। এই দাঁড়াও, কেউ ভ্যানের কাছে আসার চেষ্টা করবে না। তোমাদের বাবা গত 7 দিন আগে প্রবাসের মাটিতে মারা গেছে। না না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। আমার স্বামী এভাবে চলে যেতে পারে না। আমি আমার স্বামীকে দেখতে চাই। চাচি দাঁড়ান, আমি বলেছি না আগে কেউ ভ্যানের কাছে আসবেন না। আপনার স্বামী প্রবাসে থাকাকালীন আপনাদের দেখাশোনা করার জন্য, আপনার বড় ছেলের বিয়ের জন্য, আপনার ছোট ছেলে এবং ছোট মেয়ের পড়াশোনার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা নিয়েছে, সর্বমোট 10 লক্ষ টাকা। তাছাড়া আপনার স্বামীর লাশ প্রবাস থেকে দেশে আনতে আমার আরও 3 লক্ষ টাকা খরচ হয়েছে, সর্বমোট 13 লক্ষ টাকা। এই টাকা আমাকে পরিশোধ করবেন, তারপর ভ্যানের কাছে আসবেন, তার আগে না। বাবা, তুমি এসব কি বলছো? টাকার জন্য আমি আমার স্বামীর লাশ নিতে পারবো না, তাকে দাফন কাফন করতে পারবো না। বাবা, তুমি এতটা নির্দয় হয়ো না। চাচি এটা তো আমি মেনে নিব না। আগে আমার টাকা পরিশোধ করবেন, তারপর লাশের কাছে আসবেন। তাছাড়া আপনার এতগুলো ছেলে মেয়ে, প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু টাকা করে নিলে তো টাকার ব্যবস্থা হয়ে যায়। বাবা আলামিন, তুই তো সবই শুনলি। তোর বাবা তোকে কত ভালোবাসতো। তোর বাবা তো তোর জন্য অনেক কিছু করেছে। এখন তুই তোর বাবার জন্য কিছু কর। তোর বাবার লাশটা ছাড়িয়ে এনে দাফন কাফনের ব্যবস্থা কর বাবা। মা, আমি এত টাকা কোথায় পাবো? তাছাড়া কিছুদিন আগে আমি একটা দোকান করেছি, সেখানে অনেক টাকা খরচ হয়েছে। আমি কোনো টাকা দিতে পারবো না। বাবা, তুই এসব কি বলছিস? তোর বাবা তোকে বিয়ে দিয়ে দিয়েছে, তোকে দোকানপাট করে দিয়েছে, আর এখন তুই তোর বাবার জন্য কিছুই করতে পারবি না? না, কিচ্ছু করতে পারবে না। বিয়ে করিয়ে দিয়েছেন, দোকান দিয়ে দিয়েছেন, সেটা তার বাবা হিসেবে কর্তব্য ছিল। আর তাছাড়া সে কি একটা মাত্র সন্তান নাকি আপনার? আপনার তো আরো সন্তান আছে, তাদের গিয়ে বলুন। আমরা কোনো টাকা দিতে পারবো না। মা শ্রুতি, তোর বাবা তোকে কত ভালোবাসতো, তুইও তোর বাবাকে অনেক ভালোবাসতিস। তুই তোর হাজবেন্ডকে বলে তোর বাবার লাশটা ছাড়িয়ে আনার ব্যবস্থা কর। মা, আমার হাজবেন্ড কিছুদিন আগে আমাকে একটা আইফোন কিনে দিয়েছে। এই মুহূর্তে আমি ওকে কিছু বলতে পারবো না। তুমি অন্য কোথাও দেখো। মারে, বেঁচে থাকলে অনেক আইফোন, সোনা গহনা পাবি। তোর যত সোনা গহনা আছে তার থেকে কিছু বেচে দিয়ে তোর বাবার লাশটা ছাড়িয়ে আন। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওসব আমার শখের গহনা, আর তাছাড়া সবকিছু আমার শাশুড়ির কাছে আছে, আমি ওসব বেচে দিতে পারবো না। বাবা, এবার তুই আমার একমাত্র ভরসা। তুই তোর ভাইয়ের কথা শুনলি, বোনের কথা শুনলি। বাবা, তোর বাবা তোকেও তো খুব ভালোবাসতো। তোর বাবা তোকে লেখাপড়া শিখিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাবা, তুই যেভাবে হোক তোর বাবার লাশটা ছাড়িয়ে তার দাফন কাফনের ব্যবস্থা এবার কর বাবা। আমি কিছু করতে পারবো না মা। আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি। আমার কাছে এখন আর কোনো টাকা নেই। তোরা সবাই যদি আমাকে এভাবে ফিরিয়ে দিস, তাহলে আমি একা কি করব? সে কি শুধু আমার স্বামী নাকি? তোদেরও তো বাবা। আরে মা, তুমি তো সবার কাছে সেই প্রথম থেকে গিয়ে কান্না করে ভিক্ষা চাচ্ছ। বাবা তো তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো, সেখান থেকে টাকা দিয়ে লাশটা ছাড়িয়ে নাও। তুই এসব কি বলছিস? আমি কি বলেছি যে আমি দেব না? আরে আমার অ্যাকাউন্টে যত টাকা পাঠিয়েছে তার থেকে আমি তো তোদেরকেও দিয়েছি। তাই বলছিলাম ও টাকায় তো হবে না, তাই তোদের টাকার থেকেও আমাকে দিয়ে তোর বাবাকে একটু ছাড়িয়ে আন। দেখো মা, আমরা আমাদের কথা বলে দিয়েছি, আমরা কিচ্ছু করতে পারবো না। এখন যেটা করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাবা, তুমি তো এখানে দাঁড়িয়ে সব শুনলে, জানলে। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে যাও, আমি সারা জীবন তোমার গোলামি করে কাটিয়ে দেব। দেখো মা, এইসব এখন ভালো লাগছে না। ভেবেছিলাম বাবা অনেকদিন পর আসছে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু আগে যদি জানতাম এইসব, তাহলে আমি কখনোই শহর থেকে গ্রামে আসতাম না। বড় ভাইয়া,
বাবা যেহেতু মারা গিয়েছে সেহেতু সম্পত্তি ভাগের ব্যবস্থা করো, সবার আর একসঙ্গে আসা হবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। এই রাজ, একজন আমিনকে ফোন করে আসতে বল। আজকে জমি জমা ভাগ করে যে যতটুকু পাবে সবাইকে সবটুকু বুঝিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি কল করছি। দাঁড়া! ওগো ওগো তুমি বেঁচে আছো? বাবা, তুমি বেঁচে আছো, কিন্তু কামরুল ভাই যে বললো তুমি মারা গিয়েছো। হ্যাঁ, কামরুল ঠিকই বলেছিল যে আমি মারা গেছি। আর আমি মরার অভিনয়টা কেন করেছিলাম জানিস? আমার সন্তানেরা আমাকে ভালোবাসে নাকি আমার টাকা সম্পত্তিকে ভালোবাসে, এটা দেখার জন্য কে আমাকে সহযোগিতা করেছিল জানিস? এই কামরুল। আলে চাচা, কি অবস্থা আপনার? এই তো ভালো আছি। কি অবস্থা তোমার? জি, আমি ভালো আছি। চাচা, আমরা তো প্রায় 10 বছর যাবৎ বিদেশে আছি, অনেক টাকা পয়সা তো ইনকাম করলাম, কিন্তু কি বলবো, আখিরাতের জন্য তো তেমন কিছু করতেও পারলাম না। তাই আমি বলছিলাম কি চাচা, আমাদের গ্রামের মসজিদে কাজ চলছে, সেখানে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। আমি ভেবেছি আমি আর আপনি মিলে 5 লক্ষ টাকা দেবো। আপনি কি বলেন? উদ্যোগটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এত টাকা আমি কিভাবে দেব? তাছাড়া প্রতি মাসে আমার দেশের বাড়িতে টাকা পাঠাতে হয় সন্তানদের জন্য। চাচা, সবই ঠিক আছে, তাছাড়া আপনার ছেলেমেয়েরা তো এখন বড় হয়েছে, টাকা তো আপনি প্রতি মাসে পাঠাচ্ছেন, এই মাসে না হয় একটু কম টাকা পাঠালেন। তাছাড়া দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম চাচা, আখিরাতের জন্য কিছু করা দরকার না? সবই ঠিক আছে, কিন্তু আমার সন্তানেরা যে কিভাবে চলবে এটা ভেবে আমার কিছুই ভালো লাগছে না। চাচা, সন্তানদের জন্য এত কিছু করেছেন, সন্তানদের জন্য আখিরাতের কথাও ভুলে যাচ্ছেন। একটা কথা কি জানেন, আপনি সন্তানদের জন্য এত কিছু করছেন, সেই সন্তানরা তো আপনাকে খারাপ সময় নাও দেখতে পারে, তাই না? তুমি কি বলতে চাইছো বাবা? না, মানে আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো সন্তানদের জন্য এত কিছু করছেন, সেই সন্তানরা আপনাকে ভালোবাসে নাকি আপনার টাকা সম্পত্তিকে ভালোবাসে, এর জন্য ছোট একটা পরীক্ষা করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। কি পরীক্ষা বাবা? তোরা যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমার দেখা হয়ে গেছে। বাবা, আমরা আসলে বুঝতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। চুপ কর! তোদের মুখ থেকে আর আমি একটি কথা শুনতে চাই না। আমার মরার কথা শুনে তোর মা যখন সবার কাছে অনুনয় বিনয় করছিল, তোরা কে কি বলেছিলি সব আমি ভ্যানের ভাড়ে শুয়ে শুয়ে শুনেছি। আর আমি কাদের জন্য এত কিছু করেছি, বিদেশের মাটিতে থেকে এত কষ্ট করেছি কি জন্য জানিস? তোদের লেখাপড়ার খরচ চালিয়েছি, তোদের ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিয়েছি, তার একটি মাত্র কারণ যেন বৃদ্ধ বয়সে তোর মা আর আমি একটু ভালো থাকতে পারি। আর তোরা এর প্রতিদান এই দিলি। তোদের কথা চিন্তা করে পূর্বাসের মাটিতে আমি অনেক কষ্ট করেছি, আর তোর মা এখানে তোদের দেখাশোনা করেছে। আখিরাতের জন্য আমরা কিছুই করতে পারিনি, আর তার প্রতিদান আজ তোরা এইটা দিলি। আর তোরা সম্পত্তি ভাগাভাগির কথা বললি না? হ্যাঁ, আমি আজই এখানে দাঁড়িয়ে সম্পত্তি ভাগ করে দেব, কিন্তু তোরা কেউ এক কানা করিও পাবি না। আজ থেকে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। আর আমার যা কিছু আছে তার 3 ভাগের 2 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করব, আর বাকি 1 ভাগ আমাদের দুজনের জন্য রেখে দেব। বাকি জীবনটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। না বাবা, এটা বললে তো হবে না, আমরা সবাই তোমার সন্তান, তোমার সম্পত্তিতে আমাদেরও ভাগ আছে। কিসের সম্পত্তি ভাগের কথা বলছিস? লজ্জা করছে না তোদের? যে সন্তানরা তার বাবার মৃত্যুর কথা শুনে সয় সম্পত্তি ভাগের কথা বলে, তারা সন্তান নামের কলঙ্ক। মা, আমরা আসলে বুঝতে পারিনি, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। বাবা, হাজার হলেও তো আমরা তোমাদের সন্তান, আমাদের এভাবে শাস্তি দিও না। না, আমি বললাম না যে তোরা আমার সন্তান না? তোদেরকে আমি ত্যায্য করেছি, যেহেতু ত্যায্য করে দিয়েছি সেহেতু আমার সয় সম্পত্তির যেখানে যা কিছু আছে তার কোনো অংশীদারি তোরা নেই। যা, তোরা এখন আসতে পারিস। বাবা কামরুল, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আজ আমি বুঝতে পেরেছি শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য করতে হয় বাবা। আয় বাবা।